এইরকম পড়ারও একটা টান আছে, টানিয়ে দিতে গেলি ওরা সব লক্ষ লক্ষ মানুষ মাইক বাবা আমাকে বলছে সাদিক মিন আয়না জি তুমি, বলে জি তুমি বাংলাদেশ। আমি 7 রকম আরবি ভাষা জানি। আগে বাবা আমার ভাই বিটার কাকা তুমি তো পাকা শিয়ানা মাল, বলে হ্যাঁ ভাইরা আমার। তাহলে বোঝা যায় নবীদের কবরকে রওজা বলতে হবে। মা বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হাত উঠাও। মা বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবর আর আমার রওজা এটা জান্নাতের বাগানের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গায় আমার হুজুর বলেছি যারা নেকি আসর এবং ফজরের নামাজ যারা পড়বে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, আসর মাগরিবের নামাজ যারা পড়বে স্বয়ং আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে বেহেশতে তার নাম লেখে। আসেন আবার যাচ্ছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে আরো বলেন, হ্যাঁ আরো কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মূর্খ ভাইরা না বুঝা তারা আমি উরুদুরু করে, খবরদার খবরদার। আল্লাহ যারা নামাজ পড়বেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের যারা হিফাজত করবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা নামাজ পড়বে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। হাত উঠান জোরে কোন আল্লাহ। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। একটু হাত উঠান যাবে না? খবরদার খবরদার, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে কপাল পুড়ে যাবে। হার দেখা হাদ দুনে চশমি আদবারম তোকে না চানা কি চশমি আদ জাহাं মক্কালা ইয়াদম আমসলি বদ সুজাতা মন্তকারদ তুকে চশমে আদ জাহাं। আমাদের দেশে খালি নামাজের পরে মুনাফি দোয়া পড়ে, কিন্তু আজানের আগে দোয়া পড়তে হয়। এটা বাংলাদেশে আলেম ওলামারা সব ভুলে গেছে। আমি আর নামাজের আজানের আগে দোয়া পড়তে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরের সময় ফজরের নামাজের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদ ইবনে মুহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন মসজিদে নববীর নিকটবর্তী 1400 বছর পূর্বে একটা ঘর ছিল সব হাই নাজ্জার গোত্রের মহিলা বলেন আমার ঘর মদিনার সবচেয়ে উচ্চ ছিল। হযরত বিলাল সেখানে ইন্তেজারি করত। فكان بلال يعزن عليه الفجر فيأتي بسهر فيجلس على البيت ينظر إلى الفجر فإذا আল্লাহর হাবিব বলেন যারা এই দোয়াটা পড়বে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, খালি শেষে কয় আল্লাহুম্মা আমিয়া। আল্লাহ দোয়া পড়তে হবে। আজানের পরেরটা ঠিক আছে, আপনারা যেটা পড়েন এটা ঠিক আছে, এটা পড়বেন আল্লাহুম্মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাকি পড়বে দোয়া পড়বে আল্লাহ পাক আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কাইমাতি আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতি ওয়াল ফাদিলা। এটা যেটা পড়েন এটা আজানের পরে ঠিক পড়তে হয়। সেদিন আমি এক মসজিদে দেই দোয়া পড়তেছে বাদানা ওয়া ইলাইহিন নুশুর পড়তেছে। আমি দৌড়াইয়ে যাইয়া মুয়াজ্জিনরে বললাম এ বেয়াক্কেল এটা না ঘুমের থেকে উঠোনে উঠে পড়তে হয়। এক বিটান হজ
করে আইছে মুরুক্ষ মানুষ, ও পায়খানায় সময় পানি খরচ করার সময় বলতেছে আল্লাহুম্মা বারিক লানা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বারাকনা আল্লাহুম্মা বারাকাতুহু। এখন স্ত্রী বলতেছে এ মূর্খ স্বামী তুই কোন জায়গার দোয়া কোনটা? আবার উনি ওযুর সময় পড়তেছে আল্লাহুম্মা জান্নিবি শায়তানা, সহবাসের দোয়া ওযুর সময় করতেছে। দেখিছেন? এই জন্য আজ আমাদের দেশের আলেম ওলামারা পাগড়ি পড়া ছেড়ে দিয়েছে। দেখবেন মসজিদে যাইয়া রুমাইল দিয়ে একটু মুড়ি দেয় কোন সময়, আবার নামাজ পড়ার সময় কিরম পড়ে দেখেন। আমি চিঠিগাং গেছি, বিরাট বড় মসজিদে, হাটাজারি মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড়। একজন নামাজ পড়তেছে, এই দিক তাকান, কানে হাত দেয়নি। আমি যাবার পরে বললাম এ ছেলে তুমি ভালো হাফেজ, বিদেশে ছিল, গল্প টল্প শুনছি, কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। ইয়ারফাউ যখন ইয়ারফাউ এদাইহে ইলা শাহমাতি উজুনাইহে, শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কানের লতি। তোমরা যখন নামাজ পড়বে পুরুষরা, মেয়েরা না, তখন কানের লতি পর্যন্ত শোয়াইতে হবে। একটু হাত ধরে দেখি তো, জীবনে বলে যা করছেন নামাজ সব শেষ আপনাকে আল্লাহর কাছে মাপ চাই। পুরুষরা হাত উঠবে কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। কথা কয় দেখায় শাহমাতুল উজুনাইহে, উজুন মানে কান। এই কানের 140টা অঙ্গ আছে। সেদিনকে আমি এক মৌলবীরই কইছি তুই আমার সাথে বাহাস করবি, 140টা অঙ্গ দিয়ে আল্লাহ তাআলা এই কান তৈরি করছে, 100 বাদ দিলাম, তুই 40টা অঙ্গ যদি বলতে পারিস আমার ঢাকার 2টা বাড়ি তোরে দিয়ে দেবো। যা হাত উঠাইতে হবে কোন পর্যন্ত বলেন? সে লামুসাবি হোক, তবলিগ হোক, পীর হোক, আলিম হোক, আর যে কোনো গুরু হোক, পুরুষ হলে হুজুর বলছেন, বলে হুজুরে হাদিসটা পাবো কোথায়? মিশকাত শরীফের বাবু কিতাবুস সিফাতুস সালাত 76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাবায়েত ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। আর মেয়েরা হাত উঠবে কাত পর্যন্ত। ইয়ারফাউ ইলা মানকাবাইহি। একটা মশলা যদি কেউ শেখে, হুজুর বলছেন মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতান, যদি একটা শরিয়াতের মশলা শেখে তাহলে আল্লাহ পাক তাকে 60 বছর নফল বন্দিগির সব দিয়ে দেবে। যদি মুনাজাত না করে পিটান দাও, সে হাদিসটাও শোনেন। আপনাদের দেশে যদি মিশকাতুল মাসাবি থাকে, মূল হিন্দুস্তানের ছাপা 89 পৃষ্ঠা, আল ফাসল সালেস, হুজুর বলেন ইসি ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। যোহরের নামাজ পড়িয়া ওই আসসালামু আলাইকুম আসসালাম কোন দোয়াও না, হাত উঠন নাই, হযরত ওমর যাইয়া ফাখাযা বিমান কাবে গাড় ধরিয়া ফাহাযাহু ইলম সাকি দিয়া বলছে সুম্মা ক্বালা ইজলিস। ভাই এই হাদিস দ্বারা যা বোঝা যায় নামাজের পরে দোয়া করতে হবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আসছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন নামাজের থেকে তুমি ফারেগ হবে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে। বহুত হাদিস আছে। আমার পরে আমার সেরেতাস, আমার ফুরকুরান, আমার দাদা হুজুরের আওলাদ আসবেই, সেই জন্য আমি খুশিতে আসছি। আপনার আমার উপর খুশি। আমি যে বইটা লিখেছি এই বইটার মধ্যে 313 জন বদরি সাহাবী আছে। এইগুলো পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। একটু হাত উঠা করেন, নারায়ে তাকবীর। এই হাদিসটা আমি বসে বসে প্রত্যেকটা হাদিস মক্কা শরীফ বসে লিখেছি। আপনাদের দোয়া দীর্ঘদিন আমি মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আব্বা বলছে যখন ওয়াজ করবা মাথায় পাগড়ি দিও, জোরে কোন আল্লাহু আকবার। কিছু সময় ভুল হয়ে যায়, উলামা ভাইদেরকে হাতে পাই ধরি। নবীজির একটা সুন্নাতের বড় দাম আছে, পাগড়ি পরে নামাজ পড়বেন। পাগড়ি পরে খালি মাথায়
পায়খানা প্রসাব যাবে না। মা বোনেরা যখন পায়খানা প্রসাবে যাবে মাথায় একটু কাপড় দিয়ে যাবে। ইল্লা জুলবাহু মাসিস শয়তান, এই যদি কোনো মহিলারা মাথায় কাপড় না দিয়ে প্রসাব পায়খানায় যদি 40 বার যায়, হুজুর বল তার পেটে যেগুলো হবে এগুলো ভালো সন্তান হবে না। এই জন্য আমি অনেক হাদিস আলোচনা করলাম, অনেক সময় আপনারা আমার জন্য দোয়া করবেন। এ আব্দিডা সিবগাতুল্লাহ, এটা আব্দুল মোতালেব ভাই ওই বই কটা আনুক, যদি আপনারা দয়া মনে করেন নবীজের স্বপ্ন দেখার জন্য বইটা নেন। এটা এই বইটা এই দেশে ছাপাইছে আমি বসিরহাটে বসে, আমাদের দেশের থেকে অর্থাৎ বর্ডারে আনার নিয়ম নাই, এই জন্য আমি এই দেশে ওই ইন্টারনেটের মাধ্যমে আনে আমি কোরআন শরীফ তাফসীর লিখেছি, এগুলো অনেক বড়। আল্লামা হুজুর চারিপাড়া লেখে, উনি অসমাপ্ত রেখে আল্লাহ তাকে পর্দা করেছেন, চলে গেছেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কাইমুজ্জামান আমার দাদু হুজুর এনাকে বড় মাওলানা বলতো, একটু হাত উঁচ করে বড় মাওলানা বলতেন। আল্লাহ তাকে অনেক বড় আলেম বানাইছে, আল্লাহ তার কবরটাকে জান্নাত। আপনারা অনেক সময় আমি মদিনা শরীফে আমি প্রত্যেক দিন প্রায় আসরের নামাজের এবং ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি খুলে দেয়, আপনারা গেছেন। আমি দোয়া করতেছি, এক ছেলে এসে বলছে হুজুর এটা বিদআত বিদআত, অমনি চড় মেরে দিছি। আমি খুব রাগী মানুষ, শিক্ষক মানুষ, আমি বলে সুম্মা রাফা ইয়াদাইহি, যেরকম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতুল বাকিতে বা কোন কবরে যেতেন উনি 3 বার হাত উঠাতেন, সুম্মা রাফা, যেরকম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, 3 বার উঠে যখন মুনাজাত করবেন আমিন আমিন আমিন। যারা বিদআত বলে এরা ইলম কালাম জানে না। এই জন্য আপনারা আমার অনেক মসলা মাসলে আছে, আর আপনারা আমার জন্য নিয়ে যাবেন। আর আমার কাছে আইয়ুব নবীর পানি আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর মরার পরে জীবিত হয়েছিল, ওই বাইতুল মুকাদ্দাসের পানি আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উনি যেখানে বসে ওযু করতেন ওই পুকুরির। আর ইউসুফ আলাইহিস সালামকে আপনারা দেখেন উলামাদের কাছে শুনছে, ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োর মধ্যে ফেলছিল সেই কুয়োর পানি আছে। হযরতে মূসা আলাইহিস সালাম ওনার মাদায়েনে যখন যায় তখন দেখে অনেক ছেলেরা করতেছে, মানে পানি নেওয়ার জন্য বসে আছে। উনি দেখে 2টে মেয়ে লোক ওখানে বসে 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 রয়েছে। উনি দেখলেন যে এদের একটু পরিচয় দেই, তো বলল যে আপনার বাড়ি কোথায়? তখন ওই মহিলা 2টা কান্না করে বলল, আমরা কি বলিব মনের দুঃখ, কি বলিব আর আমার আব্বা ও আবুনা শাইখুন কবির, আমার আব্বা অত্যন্ত বৃদ্ধ মানুষ, সেই জন্য আমরা এখানে এসেছি। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين ووجد عليه أمة من الناس يسكون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما ولم হযরত মুসা জিজ্ঞেস করলেন মহিলা দুটারে, قالت لا نسقي حتى يصدر الرياء وأبونا شيخ كبير। অনেক লম্বা চওড়া কিসসা, যেহেতু আমি চলে যাব
আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমি অনেক সময় আপনাদেরকে দিয়েছি, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে রাখে। আর আমার কথার দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের ভাই, এই দিনই ভাই, দুনিয়ার সকল মুসলমানেরা ভাই ভাই। আপনার আমার বইটা ওই জায়গা আছে, যদি পারেন আমি আবার কলকাতার দিক চলে যাব, পারলে এখন ওখান থেকে আমার ছেলে কাছতে নেবেন, আমার জন্য দোয়া করবেন। তাই না? ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সাথে রাখে। যেরকম আমিন, একটু আমিন বলা যাবে না বাবা? আরো যেরকম আমিন বলা যাবে না? আমি আপনাদের ভাই। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম উনি 4টে গাছ পালেন, পাওয়ার পরে দেখে কি অনেকগুলো রাখাল ছেলেরা রাখাল ছেলেরা পানি নেওয়ার জন্য আসছে। বহুত ছেলে দেখে হযরতে মুসা আলাইহিস সালাম উনি বললেন যে এত লোক তো পানি নিলে, 2টি যুবতী মেয়ে তারা এখানে বসে আছে। দেখবেন আগের জামানায় রাস্তা দিয়ে যদি কোনো মুরব্বীরা যেত, তখন মেয়েরা, হিন্দু মেয়েরাও যখন কোনো দেখতো, মুরব্বী দেখতো, তখন এই কাপড় দিয়ে এরকম ঘিরে রাখতো। আর এখন তা না, সাইকেল চালাই আয়। পর্দায় থাকবা নারীরা, তোমাদের দাম বাড়িয়ে যাবে, আর বেপর্দায় থাকবা তোমাদের দাম কমিয়ে যাবে। কথা ঠিকই নেবে, ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, হযরত মুসা আলাইহিস সালামের হাতে একখান লাঠি। যেরকম কি আল্লাহ জিজ্ঞেস করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? বললো আমার এটা লাঠি, দেবে গাছের পাতা বাড়ি, অনেক কথা। আল্লাহকে বলে, মুসা খোদা তুমি আমার রব, জানো আমার কাছে লাঠি, তুমি আমার খোদা, জিজ্ঞেস করলে কেন? বলে আশেক মাসুকরে যখন দেখবেন নতুন যখন বিয়ে করে, এইদিক টাকা যুবতী মেয়ে, স্বামী বলে শুকতারা তুমি কি আমাকে ভালোবাসো? শুকতারা কয় পাগল স্বামী রে, আমার 22 বছর বয়স, তোমার অপেক্ষায় রয়েছি, আমি তোরে ভালো না বাসি, রাত্রি তোর অপেক্ষায় বসে আছি। কথা কনা গাছারা বিয়ে করছো, স্ত্রী রে কয় সোনা পাখি আমাকে কি তুমি ভালোবাসো? হাদিসে আছে, বাসরে ঘরে স্ত্রীকে মহারানা নগদ দিতে হয়। কোরআনে আছে সাদুকাতিহিন্না নিহলাতান, তুমি যখন বিয়ে করবা, মুসা আলাইহিস সালামের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের শরীয়ত হলো, আল্লাহ কোরআনে উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখবেন, সূরা নিসার মধ্যে আছে সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবিনা লাকুম। হুজুর আসছেন কিনা? এই জন্য মহারানা নগদ দিতে হবে। যদি মহারানা নগদ না দিয়া যদি মারা যান, তাহলে আপনি জিনাকারীর কাতারে শামিল হবেন। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে কবুল করুন। যেরকম আমিন।